তাহলে আমরা যখন বলছি 70-এর বেশি, তুমি টেবিলে দেখো 70-এর বেশি কি কোনো পরিসংখ্যা আছে? তাহলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার যদি বলি আমি 70-এর বেশি 0, 60-এর বেশি, তাহলে 60-এর বেশির মধ্যে কী কী আসছে আমাকে বলো? 20 হচ্ছে না? 60-এর বেশির মধ্যে কী আসছে গো? 20 হচ্ছে তো। তারপরে দেখো এই দিক থেকে আসছে। তারপরে যদি বলি 50-এর বেশি, তাহলে 50-এর বেশি মানে কী হচ্ছে দেখো, এই যে দেখো 50-এর বেশি, এখান থেকে মেলাতে যেও না, সেই জন্য টেবিল থেকে মেলাও। 50-এর বেশি মানে তার মধ্যে কি 40 আর 20 আসছে না? 40 আর 20 কত হয়ে গেল? 50-এর বেশি, তাহলে কত হয়ে গেল? 40 আর 20 কত? 60। 50-এর বেশি মানে 40 আর 20 60, ঠিক আছে? এই যে দেখো 40 আর 20 কত হচ্ছে? 60 হচ্ছে, 60 হবে। তারপরে কি বলেছে দেখো, 40-এর বেশি তাহলে কত হয়ে গেল? 60 আর 70 কত? 130, বুঝতে পারলে? তারপর হচ্ছে গিয়ে তাহলে তোমরা শোনো, এই যে এটা টেবিল লিখেছি, এটা এখানে ক্রস চিহ্ন দিতে পারো, এটা লাগবে না, নাহলে এখানে আমরা গোলমাল হয়ে যাবে তোমরা আবার, ঠিক আছে? এটা লাগবে না, এই টেবিলটা দরকার নেই, একবারে ডিরেক্টলি করছি, বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বের করছি, ঠিক আছে? এটা লাগবে না, নাহলে গোলমাল হয়ে যাবে, তোমরা টেবিল থেকে করবে। তারপরে কত হচ্ছে বলো? 40-এর বেশি হলো। এবার 30-এর বেশি দেখো, 30-এর বেশির মধ্যে কী কী আসছে? দেখো 130 পেয়েছে 50, তাহলে কত হয়ে গেল? 180। মাঝখানে এটা দরকার নেই, তাহলে গোলমাল হয়ে যাবে, ঠিক আছে? কেটে দাও। 50-এর বেশি, তারপরে 20 বেশি, 20 বেশির মধ্যে কোনটা পড়ছে বলো? 180 এর দিকে 40, কত হয়ে গেল? 220। তারপর 10-এর বেশি, 10-এর বেশি মানে সবগুলো যোগ হয়ে যাচ্ছে না? তাহলে কত হয়ে যাবে? 300। তাহলে এটা হয়ে গেল বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা, শ্রেণী সীমানা বয়স বছরে। আর বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা যদি বের করতে হয়, তাহলে সব থেকে যেটা বড় মান সেখান থেকে শুরু হবে। আর যদি আমাকে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বের করতে হয়, তাহলে সব থেকে যেটা ছোটো মান সেখান থেকে শুরু হবে, ঠিক আছে? বেশ, আর কিছু নেই, এইটুকু করলে তুমি 4 নম্বর পেয়ে গেলে, ঠিক আছে? এইটুকু করলে তুমি 4 নম্বর পেয়ে যাচ্ছ। হ্যাঁ, পরীক্ষায় দরকার নেই, এটা আমি এই টেবিলটা সেই জন্য মুছে দিতে বললাম, এটা দরকারই নেই, ঠিক আছে? এখানে সব থেকে বৃহত্তম মান কি আছে দেখো, 70 আছে না? আমাকে শ্রেণী দিয়ে দিয়েছে, এটাকে তোমাকে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা আকারে লিখতে হবে। তাহলে সব থেকে যেটা বড় মান সেটা উপরে আসবে, 70-এর বেশি। দেখো 60 থেকে 70 বলেছে না? তাহলে 70-এর বেশি লিখলাম, তারপরে কিসে আসবে? 60-এর বেশি, তারপরে 50-এর বেশি, তারপরে 40-এর বেশি, তারপরে 30, তারপরে 20, তারপরে কত হচ্ছে? 10। 70-এর বেশি কোনো পরিসংখ্যা আছে? নেই, কিন্তু 60-এর বেশি আছে। 60 থেকে 70-এর মধ্যে ছিল কতগুলো ছিল? 20 ছিল। তারপরে 50-এর বেশি যদি বলি, তাহলে 50-এর বেশি মানে কি 40ও আসছে 20ও আসছে। 50-এর বেশি মানে 40ও আসছে 20 আসছে, তাহলে 40 আর 20 কত হয়ে গেল? 60 হয়ে গেল। তারপরে যদি 40-এর বেশি বলে, তাহলে 40-এর বেশি মানে 50, 60, 70 সব আসছে, তাই কি না বলো? না বুঝতে পারলে না? বুঝতে পারবে না তো তুমি, ফোকাস নেই এদিকে। ফোকাস না থাকলে কী করো? তোমার মন বুঝতে পারছে, টুইন্স তোমরা, তা তুমি বুঝতে পারবে কেন? 70-এর বেশি মানে কত? 0 হচ্ছে না? এটা বুঝতে পেরেছি কিনা বলো? 70-এর বেশি মানে 0 কেন লিখলাম বলো তো? পরিসংখ্যা আছে 70-এর বেশিতে? নেই। 60-এর বেশি যখন বলছি, তার মানে 60 থেকে 70-এর মধ্যে কে কে আছে? 20 জন আছে, তাহলে 20 জন লিখলাম। 50-এর বেশি মানে কি 50-এর উপরে যত, দেখো 50 থেকে 60, 60 থেকে 70 সবগুলো যোগ হবে, তাহলে 50 থেকে 60, 60 থেকে 70-এর মধ্যে ভ্যালু কত আছে দেখো তো? 40 আর 20 60 হচ্ছে না? 40 আর 20 60 হচ্ছে না? এবার যদি 40-এর বেশি বলি, তাহলে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 সবগুলো যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে বলো? গুণ দেখে না, 40 থেকে 7, 7 4 11, 11 দিয়ে কত? 13 হচ্ছে না? বলো, এটা বুঝতে পারলে কি না? হ্যাঁ। তারপর 30-এর বেশি মানে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবার যোগ করার টেকনিক আছে, যে আমরা 130 পেয়েছি, আগেরগুলো তো সব যোগ করে 130 পেয়ে গেছি, তার সাথে শুধু 50 যোগ করে দাও, তাই কিনা? তাহলে হয়ে গেল। আর একটা করতে হবে, তাহলে বুঝতে পারবে। চলো, এরকমভাবেই করেছি। যখন বলছি 10-এর বেশি মানে 10 থেকে শুরু করে সবগুলো যোগ করব। 10-এর যখন বেশি বলছি, 10 থেকে শুরু করে সবগুলো যোগ করব। এবার আগেরগুলো তো আমি গুনে নিয়েছি 220, শুধু 10 থেকে 20-এর মধ্যেটা কোনো হয়নি, সেটা কত? 80 আছে, যোগ করে দিলাম 300, টোকা হয়েছে। বেশ, পরের কোশ্চেন দেখো কী বলেছে, মুছে দিই এটা। ছয়টা কি বলেছে দেখো। আচ্ছা, এখানে আমাকে বলেছে নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তোমাকে বানাতে হবে, ঠিক আছে? পরিসংখ্যা বিভাজন ছক, তাহলে লেখো শ্রেণী, একবার এটাকে দেখে বানাবো, শ্রেণী সীমানা,
আর একটা হচ্ছে পরিসংখ্যা লেখো। পরিসংখ্যাতে কি আসবে? ছাত্র ছাত্রীর সংখ্যা। এবার আমাকে টেবিলটা দেখে একটা জিনিস বলো যে এই টেবিলটা যেটা দেওয়া আছে সেটা ক্রমযোগী পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক না বৃহত্তর সূচক দেওয়া আছে? ক্ষুদ্রতর না কম দেওয়া আছে? তাহলে নিজের মতো করে টেবিল বানাবো। দেখো সব থেকে লোয়েস্ট মান কী দেওয়া আছে এখানে? 10-এর কম। 10-এর কম না, তাহলে আমি নিয়ে নিলাম 0 থেকে কত? 10 একটা শ্রেণী। তারপরে নিব 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60। বানাও এবার। তাহলে 10-এর কম মানে কি? 10-এর কম মানে হচ্ছে 0 থেকে 10, ঠিক আছে? তাহলে সেটা কত আছে গো? অনেক সময় তুমি 10-এর কমই এটা লিখতে পারো, কারণ আমি লোয়েস্ট ভ্যালুটা কি জানি? আমি লোয়েস্ট ভ্যালুটা জানি না যে সব থেকে কম নম্বর কী পেয়েছে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে। সেই জন্য প্রথমটা অনেকে 0 থেকে 10 না লিখে 10-এর কমই লিখে। কিন্তু তারপরেটা আমি শিওর হয়ে যাচ্ছি যে 10-এর কম, তারপরে 20-এর কম, মানে গ্যাপ কত হবে? 10 থেকে 20। অনেক জায়গায় 0 থেকে 10 না লিখে তোমার কী করে 10-এর কমই লিখে প্রথমটা, কারণ লোয়েস্ট মানটা কত সেটা আমি জানি না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, এবার বলো 20-এর কমের মধ্যে কি আছে? 20-এর কমের মধ্যে 10-এর মানটাও আছে না? দেখো 20-এর কমের মধ্যে, এদিকে আগে বুঝো এটা, তুমি টেবিলটা দেখো। 10-এর কম মানে কি? 0 থেকে 10-এর মধ্যে কতজন আছে? 17 জন। এবার 20-এর কম বলেছে, তাহলে 20-এর কমের মধ্যে কি আছে? এই যে 17 জনও তো ঢুকে আছে। 22 যেটা আছে, 22 জন আছে, তার মধ্যে 10 নম্বর 10-এর কম পেয়েছে 17 জন এখানে ঢুকে আছে। তাহলে 22 থেকে 17 বাদ দিলে কত হয়ে যাবে বলো? 5। তোমাদের যদি অসুবিধা তাহলে এরকম লিখবে 22 থেকে 17 বাদ, মানে কত হয়ে গেল? 5। 20 থেকে 30, দেখো 20-এর কম তো 22 জন আছে গো, তাহলে 29 মাইনাস 22 মানে কত হয়ে গেল? ঠিক আছে। তারপর বলেছে 40-এর কম, 40-এর কম মানে 30-এর কম তো 29 জন আছে, তাহলে 37 মাইনাস 29, বোঝা যাচ্ছে তো নাকি? তারপর এটা কী করবো? 50 মাইনাস, বাস একটা করে ধরতে পারলে হয়ে গেল, খেলা হয়ে যাবে পুরো। ঠিক আছে, এবার তোমরা যদি লিখো তাহলে দেখে নাও মোট পরিসংখ্যা এখানে লিখতে পারো। দশ, 13, 23, 23 8 31, 31 আর 7 কত হচ্ছে গিয়ে 38, 38 আর 5 হচ্ছে 43, 43 আর 17 কত হচ্ছে 60। গট ইট গাইস? বোঝা যাচ্ছে কি না? এবার আমি দেখছি কি করে সিলেবাস শেষ হচ্ছে না। যেদিন একদিন মাঝে মধ্যে সময় পাবো সেদিন পুরো বায়োলজি একবারে পুরো একদিন টেনে বুঝিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ বায়োলজি তোমরা এখন আপাতত হোল্ড করে রাখো, কারণ ম্যাথ আর ভৌতবিজ্ঞান, এই যে ভৌতবিজ্ঞান আর এদিকে ম্যাথ, তোমাদের কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, নিজে থেকে একটা চ্যাপ্টার খুলে বসতে হবে। স্যার সবসময়, স্যার তোমাকে শুধু তোমার কাছে যেটা অঙ্ক বাঁধবে সেটা স্যারকে দেখাও, আমি মাঝে মধ্যে পরীক্ষা নেবো সেটা অন্য ব্যাপার, কারণ বাড়িতে বসে বসে একটা চ্যাপ্টার যাতে 4বার 5বার করে বসে বসে শেষ হয়ে যায় প্র্যাকটিস করে করে। বোঝা গেল ব্যাপারটা? এবার প্র্যাকটিসের খাতা আমাকে দেখাবে কালকে তোমাদের, যেমন এই চ্যাপ্টারটা আমি দেখে নেব যে ফেয়ার খাতা হয়েছে কিনা, ঠিক আছে? মুছে দিই এটা। চলো আজকে শুধু এই চ্যাপ্টারটাই কমপ্লিট করাবো। এবার দেখো প্রাপ্ত নম্বর। চলো এখানে কি বলেছে যে ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখে এবং পরিসংখ্যা বিভাজন ছক। আবার দেখো এবার কি আছে? ক্রমযোগী পরিসংখ্যা, এটা বৃহত্তর সূচক দেওয়া আছে না? তাহলে লেখো প্রাপ্ত নম্বর, শ্রেণী সীমানা লিখো, শ্রেণী সীমানা, আর তারপর লেখো পরিসংখ্যা, প্রাপ্ত নম্বর, ঠিক আছে? এবার আমি একবারে টেবিলটা বানাবো। দেখো আমাকে বলেছে কীভাবে বানাবো বলো তো? আমি কি উপর থেকে নিব? 50 থেকে 60 নিব, 40 থেকে 50 নিব, 30 থেকে 40, দুইভাবে নেওয়া যায়, ঠিক আছে? নেওয়া কিন্তু দুইভাবে যায়। আমি এরকমভাবে নিলাম 0 থেকে 10, 10 থেকে কত 20, 20 থেকে কত গো 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। তুমি যদি এরকমভাবে লিখতে পারো, তুমি কি লিখবে? 50 থেকে 60, 40 থেকে 50, 30 থেকে 40, 20 থেকে 30, 10 থেকে 20, উল্টো করেও লেখা যায়, কোনো অসুবিধা নেই,
ঠিক আছে। কিন্তু সাধারণত কী করে যে ছোটো মান থেকে তারপর নিচে বড় মান আসে, ঠিক আছে। তাই কিনা যতগুলো টেবিল লিখেছি এরকমভাবে তো লিখেছি। তাহলে বলো 0 থেকে 10-এর মধ্যে কতগুলো ভ্যালু আছে? দেখো 0-র বেশি 100 জন আছে না, 0-র বেশি 100 আছে, কিন্তু 10-এর বেশি কতজন আছে? 92 আছে। ভালো করে বোঝো, 0-র বেশি 100 জন, কিন্তু 10-এর বেশি কতজন? 92 জন। তাহলে 0 আর 10-এর মধ্যে কতজন ফেসে আছে? 100 - 92, 100 - 92 মানে কতজন? 8 জন হয়ে গেল না? তোমাকে যদি আমি বলি 0, তোমাকে যদি জিজ্ঞেস করি হ্যাঁ রে 0-র বেশি কতজন পেয়েছে, তুমি বলো 100 জন পেয়েছে স্যার। তোমাকে যদি বলি হ্যাঁ রে 90-এর বেশি কতজন পেয়েছে, তাহলে তোমরা 10-এর বেশি কতজন পেয়েছে? 92 জন পেয়েছে স্যার। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কতজন হলো? 100 - 92 মানে 8 জন। গট ইট? বোঝা যাচ্ছে ঘোষ? বেশ। তারপরটা এবার যদি বলি 10 থেকে 20, তাহলে কী করবো? একই রকমভাবে 92 মাইনাস কী করবো? 87। 92 - 87 মানে কত হয়ে গেল? 5। আবার পরেরটা কত করবে? 87 - 75, 12। তারপরে 75 মাইনাস কত? 35। তারপরে 40 - 16 কত? 24। তারপরে 16 - 16। খুব মজা না? যদি একটা অঙ্ক ভুল করে আসবে না, হাড় ফাড় ভেঙে দেবো পুরো, আমি বলে দিলাম। মোট পরিসংখ্যা তুমি গুণে দেখে নাও কতজন হবে? 100 হবে। মোট তুমি যোগ করে দেখে নাও, এখানে আমি লিখে দিচ্ছি এর সামনে, যোগ করে দেখো না 100 জন। কারণ 0-র বেশি যে কতজন আছে? 100 জন আছে না? তাহলে তোমাদের বড় কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। বড় কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখছি কী করে শেষ হচ্ছে না। এরপরের দিন সবাই কী করবে? কোশ্চেনগুলো একবার করে বলে দিচ্ছি। চলো, কি বলেছে? নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করো। এটা আপাতত মনে রাখো, আমরা যখন করব তখন এটাকে বলে কাঁচা তথ্য না। বলছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে, সেটা হচ্ছে দ্বন্দ্বলেখ, ঠিক আছে। চিত্র উপস্থাপন দ্বন্দ্বলেখ করে, আমরা পরের চ্যাপ্টারে বুঝে নেব ওটা, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, তথ্যের প্রসার কি বলেছে, যে এই তথ্যের প্রসার কী হবে। আমি বলেছিলাম যে কোনো তথ্যের প্রসার যদি বের করতে হয়, কোনো একটা প্রদত্ত তথ্যের যদি প্রসার বের করতে হয়, তাহলে তথ্যের সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ মান থেকে কী করবো? সর্বনিম্ন মানটাকে বিয়োগ করে দেবো। তাহলে এবার বলো তথ্যের প্রসার মানে কত হয়ে যাবে? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন তোমরা বের করে আমাকে বলো কত হচ্ছে। 1-এর অ্যান্সারটা, 8-এর 1-এর অ্যান্সারটা সেটা হচ্ছে দণ্ডলেখ। আমরা দণ্ডলেখ অঙ্কন করব। 2-এটা সব থেকে বড় তুমি দেখতে পাচ্ছ কত? 32। সব থেকে বড় 32 না? আচ্ছা, তাহলে আমি অ্যান্সারটা এরকমভাবে লিখছি, প্রসার -32 তাহলে অ্যান্সার কত হবে? 26। লিখে নাও। 3 নম্বর কোশ্চিন, তথ্যের প্রসার, এটা হয়ে গেল। 3 নম্বর কোশ্চিন কী বলেছে? 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণীর দৈর্ঘ্য কত? তাহলে শ্রেণীর দৈর্ঘ্যটাকে বের করার আগে শ্রেণী সীমানা করতে হবে, এমনি করলে হবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? শ্রেণী সীমানায় সাজাবো। তাহলে এটা একবারে ডিরেক্টলি করে নাও। কী করবে বলো তো? আমরা কী করব? 5 থেকে ডি সমান কত? ডি সমান হচ্ছে গিয়ে বের করো না। দেখো ডি সমান হচ্ছে গিয়ে 6 - 5/2। আমি একবার ডিটেলসে করে দিচ্ছি, মানে কত? হাফ মানে কত? 0.5, তাই কি না? তাহলে আমরা লিখছি শ্রেণী সীমানা, বা একবারে লিখে দাও যে শ্রেণী দৈর্ঘ্য সমান, দেয়ারফর শ্রেণী দৈর্ঘ্য সমান। তাহলে প্রথমটা থেকে যদি বের করতে হয় তাহলে কত করব? দেখো 5.5 থেকে কত বাদ দিব? 0.5। এবার তোমরা বলবে যে কী করে করলেন স্যার? প্রথম ডাটাতে আমরা কী করলাম? 0.5 বাড়ালাম, যেটা শেষে ছিল। দেখো 1 থেকে 5 আছে না? 1 থেকে 5 আছে তো, তাহলে শ্রেণী সীমানে তুমি কী করে করবে? এখানে 0.5 বাড়াবে, দিকে 0.5 কমাবে, তাই তো গাইস? 1 থেকে 5, পরেরটা কত আছে? 6 থেকে কত আছে? 10 আছে না? তাহলে এটা কী করবে? যে ডি সমান কত পেয়েছি? 0.5, এদিকে কী করবে? 0.5 যোগ করবে, এদিকে কী করবো? 0.5, 1 থেকে কী করবো? 0.5 বিয়োগ করবো। তাহলে 1 - 0.5, তাহলে বিয়োগ করলে এখানে কত লিখবে? 0.5, এখানে কত আসবে? 5 দিয়ে দুটোকে বিয়োগ করবো, ঠিক আছে না? বুঝতে পারলে না? তাহলে কত হয়ে গেল বলো? 5। 4 কোথায় আসবে? এমনি নর্মাল করো, 4 আসবে। ওটা শ্রেণী সীমাতায় আছে, শ্রেণী সীমানাতে করে নিতে হবে, ঠিক আছে। ডি সমান কত বের করলাম? 0.5। প্রথম তথ্যে দেখো কি বলেছে, 1 থেকে 5-এর মধ্যে যেটা আছে 5.5 করলাম, ঠিক আছে। 5.5 মানে 0.5 বাড়ালাম, আর এদিকে কী করলাম? এরা সত্যি তোমাদের মাথায় একবারে গোবর ভরা আছে। একটা জিনিস এতবার করে বুঝিয়ে দিয়েছি, শ্রেণী সীমানা
সীমাকে শ্রেণী সীমানাতে চেঞ্জ করে নি এর আগের দিন? তারপরে হা করে তাকিয়ে আছো কেন? 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী সীমানাতে কী করবো 0.5, তাহলে কত হয়ে গেল 5.5, এদিকে 0.5 কমাও তাহলে কত হয়ে গেল 0.5, এটা 10 পয়েন্ট কত হয়ে গেল 5, এদিকে 0 কত হয়ে গেল 5.5। এবার দেখো তো সবগুলোর দৈর্ঘ্য দেখো তো, এটা থেকে এটা বাদ দিলে কত আসবে 5 আসবে, এটা থেকে এটা বাদ দিলে কত আসবে গো 5ই আসবে। তোর তাদেরকে করাচ্ছি আমি, সব ভুদলা আছে। চলো কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত 6, তাহলে শ্রেণী সীমানা চারেরটা কী বলেছে, চারের কোশ্চেনটা নিয়ে গতবার ডাউট ছিল। কী বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 15, 20, 25, 30, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো, হ্যাঁ যে শ্রেণীর পরিসংখ্যা বলছে, যে শ্রেণীর একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 15, 20, 25, 30, বলছে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি আমাকে বের করতে বলেছে। এবার একটা জিনিস বলো আমাকে, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটা আমাকে বের করতে, মধ্যবিন্দু আমি কি বলেছিলাম, হ্যাঁ এখানে দেখো আমরা যখন শ্রেণী মধ্যবিন্দু কোনো একটা শ্রেণীর যখন মধ্যবিন্দু বের করছিলাম তখন আমরা কিভাবে করছিলাম বলো তো। ধরো আমি তোমাকে একটা জিনিস বলছি, দেখো একটা শ্রেণী লিখছি 10 থেকে 20, ঠিক আছে, 20 থেকে কত 30, এর মধ্যবিন্দু যদি বের করতে বলি তাহলে নিম্ন এবং উচ্চ মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 10 আর 20 কত গো 30, 30কে 2 দিয়ে ভাগ করো তাহলে মধ্যমান কত হয়ে গেল 15, 20 আর 30 কত 50, 50কে 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে 25, ঠিক আছে। এইবার তাহলে আমাকে এতগুলো শ্রেণী দিয়েছে, এবার আমাকে বলেছে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো কোনটা, তাহলে কোনটা হবে, প্রথমটা তো হচ্ছে না, তারপরটা কি হচ্ছে না, সিও তো হচ্ছে, সি হচ্ছে, ডি হচ্ছে, যোগ করে 2 দিয়ে ভাগ, 7, 2, 9, হ্যাঁ গো বিয়েরটাও তো হচ্ছে গো, ঠিক আছে চলো ভালো করে বোঝো, এদিকে তাকাও, এদিকে একটা জিনিস দেখো মধ্যমানগুলো কিভাবে দেওয়া আছে গো, 15, তারপরে কত দেওয়া আছে 20, তারপরে কত দেওয়া আছে বলো 25, এবং তারপরে কত দেওয়া আছে 30, তাহলে এদের মধ্যে যেটা গ্যাপ সবগুলোতে 5-5 করে আছে না, শ্রেণী দৈর্ঘ্যতে যেটা গ্যাপ হবে সেটা সবগুলোতে কী হবে 5-5 করে হবে। তাহলে এবার একটা জিনিস দেখো, আমি শ্রেণী বানাচ্ছি একটা, 5 গ্যাপ পেলাম, ঠিক আছে, 5 আমি এখান থেকে শ্রেণী বের করতে পারবো, দেখো এইদিকে দেখাও 5 গ্যাপ পেলাম, তাহলে 5 যদি গ্যাপ হয় তাহলে আমি এখান থেকে কী করলাম 5কে 2 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে 2.5 হচ্ছে না, তাহলে এখানে একটা শ্রেণী লিখছি সেটা হচ্ছে কি 2.5 যদি হয় তাহলে এখানে আমি লিখলাম 17.5 আর 2 কমন সেটা হচ্ছে 12.5, তুমি দেখে নাও এর মধ্যমান কোনটা হচ্ছে, এটা হচ্ছে, তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান কত এটা, তাহলে তারপরেটা কি হবে, এটা 17.5 থেকে শুরু হবে, 22.5-এ যাবে, এটা 22.5 থেকে শুরু হবে, 27.5-এ যাবে, এটা 27.5 থেকে শুরু হবে এবং 32.5-এ যাবে। তাহলে এবার তুমি বলো কোনটা হচ্ছে, বি, গট ইট গাইস। তাহলে আমরা কি করে বের করবো, ডিরেক্টলি এরকমভাবে করার দরকার নেই, আমরা যখন তোমাকে শ্রেণীটা বের করতে বলেছে তাহলে শ্রেণী বের করার ট্রিক্স হচ্ছে গিয়ে ডি সমান কত হয়ে গেল 5/2 মানে কত 2.5, ঠিক আছে। এবার দেওয়ার পর নির্ণয় শ্রেণী, নির্ণয় শ্রেণী তাহলে কী করে করবো দেখো, 4 নম্বরটাই করছি তো, নির্ণয় শ্রেণী তাহলে কী করবো, আমাকে 20 বের করতে বলেছে, তাহলে 20 - 2.5, 20 + 2.5, গট ইট। তাহলে কত হয়ে গেল বলো 17.5, আর এটা কত হচ্ছে 22.5, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে এই হচ্ছে গিয়ে খেলা, আগে ডি বের করলাম, আমাকে 20 বের করতে বলেছি, সেই জন্য 20-র সাথে কী করলাম 2.5 যোগ করলাম, এবং 20-র সাথে আমি 2.5 কী করলাম বলো বিয়োগ করলাম, দিয়ে আমরা শ্রেণীটা পেয়ে গেলাম।
বোঝা গেল তো ব্যাপারটা? খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। পরেরটা হচ্ছে একই কোশ্চিন। পাঁচেরটা দেখো, বলেছে শ্রেণী দৈর্ঘ্য কত করে আছে গো? 5 করে আছে না? সরি, শ্রেণী দৈর্ঘ্য কত আছে? প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে আমরা 6 যদি থাকে তাহলে ডি সমান বের করব। সরি, এখানে ডি/2 করো, ডি/2। দাদা 1 মিনিট দাঁড়াও তো, ডি/2 লিখছে না ডি লিখছে? ডি/2 লেখো। এই শোনো, এখানে ডি/2 লেখো গাইস, একটু ভুল করেছি। 3এরটাতেও ডি/2 লেখো, 4এরটাতেও ডি/2 লেখো, 5এরটা তো ডি/2 লিখবো। ডি মানে হচ্ছে দৈর্ঘ্যটা, ঠিক আছে? ডি মানে হচ্ছে দৈর্ঘ্যটা, যেটা তুমি একটা শ্রেণী থেকেও পেতে পারো, শ্রেণী মধ্যমান থেকেও পেতে পারো, ঠিক আছে? যে চলো এদিকে দেখাও। তাহলে ডি/2, এই শোনো, যেগুলোতে ডি/2 চেঞ্জ করতে পারলাম, ডি আমরা কোথা থেকে বের করতে পারবো? ডি হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য হতে পারে, অথবা দুটো মধ্যমার মধ্যে যেটা ডিফারেন্স সেটাও ডি। একটা মধ্যমা বললে 15, একটা মধ্যমা বললে 20, তাহলে এখানে এদের মধ্যে ডিফারেন্স ডি মানে কত? 5, ঠিক আছে? অথবা তোমাকে একটা শ্রেণী দিয়ে দিয়েছে 10 থেকে 20, তাহলে এখানে ডি বাই কত? ডি মানে কত? 10, ঠিক আছে? তাহলে ডি যে কোনো জায়গা থেকে আমরা বের করতে পারি। তাহলে এখানে আমাকে বলো, এখানে দেখো মধ্যমান বলে দিয়েছে। মধ্যমান কত বলেছে গো? শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত বলেছে গাইস? শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত বলেছে? 6। তাহলে ডি/2 মানে 6/2, মানে কত পেয়ে গেলাম? 3। এবার উচ্চমান বের করতে বলে অথবা নিম্নমান বের করতে বলে আমরা বের করতে বলবো। দেয়ারফর কি বলেছে? শ্রেণীটি নিম্নসীমা, দেয়ারফর নিম্নসীমা কত হচ্ছে? 10 - 3 মানে কত হয়ে গেল? 7। উচ্চসীমা 10 + 3 মানে কত হয়ে গেল? 13। গট ইট গাইস? ক্লিয়ার তো নাকি? বেশ, চলো পরেরগুলো একটু খেলে নিই। চলো পরেরগুলো একটু খেলে নিই, খেলা হবে। লাগ বিলকি লাগ লাগ, জলে কুমির ডাঙায় বাঘ, কিছু আছে কিন্তু আমরা বলছি না। যে ছেলেটা এইবার প্রথম হয়েছে, দেখো প্রথম হয়েছে আমি বললাম, কিন্তু অনেকে বলতে গিয়ে কী বলবে? টপ করেছে। কি দরকার টপ করেছে কেন বলবো? বাংলাতে তো শব্দ আছে, প্রথম হয়েছে এইবারে মাধ্যমিক পরীক্ষায়। কত সুন্দর লাগছে বলছি তো, কোনো ইংরেজি আমরা শব্দ ইউজ করছি না। তো যেই ছেলেটা এইবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে, কত সুন্দর বাংলা ভাষায় কথা বলেছে তোমরা দেখো, কত সুন্দর বাংলা ভাষায় কথা বলেছে। কেন এখনকার দিনে তো তোমাদের বিভিন্ন রকম মাধ্যম চলে এসছে, মোবাইল মাধ্যম, তোমাদের টুইটার মাধ্যম, টুইটার অভিযান, ফেসবুক অভিযান। চলো, হ্যাঁ সেই ছেলেটার কথাই বলছি। সেই ছেলেটা যে প্রথম স্থান অধিকার করেছে, ও একটা জিনিস বলল যে যখন আমরা পড়ার সময় একটা জিনিস তোমরা ফলো করো। ওই যে ফলো করে বলে দিলাম, এটা ইংরেজি বললাম কিন্তু এটা ভুল করা উচিত। যে হ্যাঁ, একটা জিনিস অনুসরণ করা উচিত, সেটা হচ্ছে গিয়ে ও যেটা বলল যে ভেঙে ভেঙে পড়া। ভেঙে ভেঙে পড়া মানে কি? মানে হচ্ছে গিয়ে তুমি প্রথমে 40 মিনিট 45 মিনিট পড়লে, ঠিক আছে? 40 থেকে 45 মিনিট পড়লে, তারপরে তুমি 5-10 মিনিটের একটা ব্রেক, বলবে না? তারপরে দেখছো তো, তারপরে 5-10 মিনিটের একটা কি করবে বলো? একটা বিশ্রাম নিয়ে নাও। এই যে এই জায়গাতেগুলোতে আমরা আমাদের কিছু ভাষা আছে কিন্তু আমরা বলে বলে না বাংলা ভাষাটাকে পুরো করে দিয়েছি, ছোট করে দিয়েছি। নাহলে সব থেকে যদি বলো শ্রুতি মাধুর্যপূর্ণ যদি ভাষা হয়, তাহলে সেটা হচ্ছে বাংলা ভাষা। এবং আমাদের ভারতবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করে হচ্ছে বাংলা ভাষা। হিন্দির পরে দ্বিতীয় স্থান যদি কোনো ভাষা অধিকার করে থাকে, তাহলে সেটা হচ্ছে বাংলা। কারণ বাংলা ভাষায় অনেকজন কথা বলে। এই যে আসামের দিকে তুমি যদি যাও, তাহলে বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে এখন দেখবে বাংলা ভাষাতে কথা বলে, কারণ হিন্দির পরে হচ্ছে বাংলার স্থান হচ্ছে দ্বিতীয়। হয়তো সংখ্যাটা অনেক গ্যাপ বলছি, গ্যাপ মানে কেবল
অনেকটা নিচে, কিন্তু কত নম্বর পেয়েছে? তাহলে হ্যাঁ, যেটা বললো যে মাঝে মধ্যে তোমরা বিশ্রাম নিয়ে নিয়ে পড়ো, ওটা সব থেকে বেশি ভালো। 45 মিনিট পড়লে, এটা নিয়ম, 45 মিনিট পড়লে একটা 15 মিনিটের তোমরা বিশ্রাম নিন। ওই বিশ্রামের মধ্যে তুমি হয়তো মাকে কোনো কিছু সাহায্য করে দিলে, হেল্প বললাম না, মাকে কোনো কিছু সাহায্য করে দিলে, ওই সময়ের মধ্যে তুমি কী করলে, খাওয়া দাওয়া করলে, ওই সময়ের মধ্যে তুমি ওয়াশরুম ইউজ করলে বা স্নান করে নিলে ওই সময়ের মধ্যে, ঠিক আছে, ওয়াশরুম বলা যাবে না, শৌচাগার, ঠিক আছে, ওই সময়ের মধ্যে তুমি শৌচাগার গেলে, দেখলে তো মানে কীভাবে আমাদেরকে করে দিয়েছে, আমাদের মনের মেমোরিটাকে, মেমোরি বলা যাবে না, আমাদের বুদ্ধিমত্তাটাকে কিভাবে অবনমন করে দেওয়া হয়েছে। আজকে বাংলা ভাষা কত সুন্দর হচ্ছে এই একটা কারণে। অতএব আমরা এরপর থেকে যখন বলবো অবশ্যই চেষ্টা করব যে আমাদের বাংলা ভাষার মধ্যে যাতে শুধুমাত্র বাংলা থাকে, জগা খিচুড়ি করবো না। আই লাভ ইউ কেন বলবো গো? আমরা বলবো আমি তোমাকে ভালোবাসি, এটাই সব থেকে শ্রুতি মাধুর্যপূর্ণ ব্যাপার। চলো, তো দেখো 9-এর এই শোনো, এদিকে তাকাও, সবাই এদিকে, সবাই মিলে করি কাজ, হারি জিতে নাহিলাস। চলো পরেরগুলো একটু বোঝা যাক। বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এবং উচ্চ শ্রেণীর সীমানা হচ্ছে ইউ। উচ্চ শ্রেণীর সীমানা ইউ হল, নিম্ন শ্রেণীর সীমানাটি কত? একটু আগে বললাম, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণী মধ্যবিন্দু, উচ্চ শ্রেণীর সীমানা তোমাকে ইউ বলে দিয়েছে, তাহলে নিম্ন শ্রেণীর সীমানা কত হবে, তাহলে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে লিখো যে ধরি নিম্ন শ্রেণী সীমানা, ধরি নিম্ন শ্রেণীর সীমানাটি হলো এক্স, ঠিক আছে। দেয়ারফর আমরা শ্রেণী মধ্যমান কী করে বের করেছি? কোনো এদিকে তাকাও, আমরা শ্রেণী মধ্যমান কী করে বের করেছি? একটা শ্রেণী যদি দেওয়া থাকে তাহলে উচ্চ শ্রেণী সীমা নিম্ন শ্রেণী সীমা ডিভাইডেড বাই 2, তাই না? ডিভাইডেড বাই 2 আমরা ওটা সমান কী লিখছিলাম? শ্রেণী মধ্যমান লিখছিলাম। তাহলে এখানে কী পেয়ে গেলাম? উচ্চ শ্রেণী কত আছে দেখো, উচ্চ শ্রেণী সীমানা কত আছে? ইউ আছে। নিম্ন শ্রেণী তুমি কত ধরলে? এক্স ধরলে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কত পাবো? এটা সমান কত পাবো বলো? শ্রেণী মধ্যমান মানে কত? এম আছে না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নাও, ইউ প্লাস এক্স সমান হচ্ছে 2m, দেয়ারফর ইউ সমান হচ্ছে 2m মাইনাস এক্স, এটাই অ্যান্সার। 2m মাইনাস এক্স, হ্যাঁ হ্যাঁ 9 রে, দিস ইজ 9 রে, ইংলিশ বলা যাবে না, ঠিক আছে, অভ্যাস করছি, আস্তে আস্তে হয়ে যাবে। চলো ঠিক আছে, হবে, আমরা বলেছি কি বলেছে? একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি অবিচ্ছিন্ন কি বলেছে দেখো, একটি অবিচ্ছিন্ন বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এত, শ্রেণী দৈর্ঘ্য 10 শ্রেণী হলে উচ্চ শ্রেণী মধ্যবিন্দু তোমাকে বলেছে শ্রেণী দৈর্ঘ্য 10 যদি হয় তাহলে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর সীমানা কত হবে? তাহলে লিখো। আচ্ছা, d/2 মানে কত পেয়ে গেলাম? 10/2 মানে কত পেয়ে গেলাম গো? 5। 10/2 মানে 5 পেয়ে গেলাম, তাহলে লিখো দেয়ারপর উচ্চ সীমা সমান, উচ্চ সীমা সমান কি হয়ে যাবে? 42 প্লাস 5 মানে কত হয়ে গেল? 47। 37। সি চলে এসো। হ্যাঁ আচ্ছা, কি বলেছে? একটা পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিয়েছে, তাহলে এটাকে ছকটাকে রেডি করে নাও। শ্রেণী আমি সীমানা দিয়ে করব, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। আচ্ছা এটা দেখো, 74-এর পরে গ্যাপ তৈরি হয়ে গেছে, 75 হয়ে গেছে, তাই না? তাহলে কি করব? ডি সমান তো আমরা জানি, ডি সমান তাহলে কত হবে? d/2 কত হচ্ছে বলো? 0.5 হচ্ছে না? d/2 কত হচ্ছে? 0.5 হচ্ছে না? বলো। এখানে তোমরা যদি
ব্র্যাকেটের এখানে আমি উপরে লিখতে হতো, আমি এখানে লিখে দিলাম ডি সমান হচ্ছে 0.5, যেটা হলো এখানে লিখে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো তো, কটা টেবিল হবে গো, কটা আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে 69.5 থেকে 74.5, 74.5, 74.5 থেকে 79.5, 79.5 থেকে স্যার ওটা একটাই কি করব স্যার ভাষা লিখে কিছু স্যার ভালো করে স্যার ভালো করে লিখেন না স্যার, ওইটা কিছু বুঝাই না। ঠিক আছে দেখো, প্রথমটা কত আছে দেখো 69, আমি 0.5 কমালাম, 0.5 কমালে কত হয়ে যাবে 69.5 থেকে কত হবে বলো 74.5, তারপরে 74.5 থেকে 79.5, 79.5 থেকে 84.5, 84.5 থেকে 89.5। কত বলেছে 3 4 5 আর লাস্টে কত আছে গো 8, সবশেষে তোমার 8 আছে। আমার এবার কোশ্চেনগুলো কি বলেছে দেখো, বলছে প্রশ্নের, আচ্ছা বলেছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে, দেখলে প্রথম শ্রেণী, তার লিখো পরিসংখ্যা ঘনত্ব, নির্ণয় লিখো, নির্ণয় পরিসংখ্যা ঘনত্ব, নির্ণয় পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব আমরা কি করে বেরিয়েছিলাম, যে কোন একটা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করার একটা সূত্র বলেছিলাম, যে ওই শ্রেণীর পরিসংখ্যা উক্ত শ্রেণীর পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব এবং উক্ত শ্রেণীর পরিসংখ্যা ডিভাইডেড বাই ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত 74 থেকে 69 বাদ দিলে কত হবে, ভাগ করলে কত 0.6 হয়ে গেল। বলছে প্রশ্নের শেষ ডি এরটা কী বলেছে দেখো, যে সি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত, লেখো এরপরে আপেক্ষিক পরিসংখ্যা, ডিএটা স্যার এটা হ্যাঁ এটা ডি এর, এই সি নম্বর কোশ্চেনের কী বলেছে আপেক্ষিক পরিসংখ্যা চেয়েছে। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা যদি বের করতে হয়, তাহলে আপেক্ষিক মানে উক্ত শ্রেণীর পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কোনটার চেয়েছে দেখো, আপেক্ষিক পরিসংখ্যা তোমাকে বলেছে কোনটা শ্রেণীর, সি শ্রেণীর শেষ শ্রেণীর, শেষ শ্রেণীর হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত 8, মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা দেখো 8 5 13, 13 আর 4 17, 17 আর 3 কত গো 20, 4 2 8, 4 5 কত 20, 2 এর 5, 2 এর 5 মানে কত 0.4। শেষের কোশ্চিনটা কি বলেছে, যে ইয়ের একটা কোশ্চিন বলেছে, বলছে নিচের উদাহরণগুলির কোনগুলি গুণ এবং কোনগুলি চলন নির্দেশ করে, দেখো গুণ কোনটা, পরিবারের জনসংখ্যা ভ্যারি করতে পারে, আমার পরিবারে যতজন আছে তোমার পরিবারে আলাদা হবে, তাহলে এটা কী হয়ে গেল চলো, চলো মানে কি যেটা প্রবাহমান, যেটা আলাদা আলাদা হবে, ঠিক আছে, তাহলে এটা কী হয়ে গেল চলো হয়ে গেল, ঠিক আছে। দৈনন্দিন তাপমাত্রা, দৈনন্দিন তাপমাত্রা কি একই রকম হয়, আজকে 43 ডিগ্রি তো কালকে 44 ডিগ্রি, এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, তাহলে এটা কী হয়ে গেল চলো হয়ে গেল, ঠিক আছে। শিক্ষাগত মান, শিক্ষাগত মান তোমার কে কি ডিগ্রি করেছে সেটা আলাদা আলাদা হয়, ঠিক আছে, এটা একটা গুণের মধ্যে পড়ে, মানুষের এটা একটা গুণের মধ্যে পড়ে, ঠিক আছে। মাসিকায় আলাদা আলাদা হয়, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষার যেটা গ্রেড এটা গুণের মধ্যে আসে, গুণ মানে গুণ দিয়ে একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্যকে আমাকে দেখানো হয়, তাই না। শিক্ষাগত মান হচ্ছে একটা গুণ, মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত গ্রেড হচ্ছে একটা গুণ, তাহলে এই দুটো হচ্ছে 3 আর 4 হচ্ছে, 3 আর 5 হচ্ছে কি গুণ, ঠিক আছে, বাদবাকি 1 2 এবং 4 হচ্ছে কি তোমার চলো। বেশ আজকে তাহলে এইটুকুই থাক, তোমরা এই দুটো অ্যান্সারটা একটু মিলিয়ে নিও বই থেকে।